হ্যাপি হোলি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে 25 মার্চ 2024, বাজে এখন সকাল 10:30, আর আজকে কিন্তু হোলি। তো সকলকে জানাই হ্যাপি হোলি। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের জানাই আমার ভালোবাসা। স্ট্রে ডগ, স্ট্রে ক্যাট বা স্ট্রে কোনো অ্যানিমালকে কোনো রকম কোনো কালার দিও না। আর আজকে যাবো একটা হোলির ইভেন্টে, সেখানে গিয়ে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। সো লেটস গো। তো আজকে চলে এসেছি সেক্টর 5 রং দে বাসন্তীর পাশের গলিতে লিকুয়াতে। এখানেই কিন্তু আজকে আমাদের হোলি পার্টিটা হবে। এনাদের কিন্তু এটা একটা হোটেল, তার নিচে এরকম রেস্টুরেন্টও রয়েছে, ভেতরের ডেকোরেশনটা খুবই সুন্দর। আর আমরা এখানে ব্যান্ড পেয়ে গেছি, আর ওপরে 12th ফ্লোরে চলে এলেই কিন্তু ওদের সুইমিং পুল রয়েছে। আর প্রথমেই আমাদের জন্য ছিল একটা মকটেল, এটা কিন্তু খুবই রিফ্রেশিং ছিল। তারপরে এই দেখো এখানে সুইমিং পুল, আর অলরেডি কিন্তু সবাই জলে নেমে গেছে। সবে বাজে এখন সকাল 11টা। আর ইনি কিন্তু আমাদের আজকে সারা দিনের পার্টিটা জমিয়ে রেখেছিল। দারুণ দারুণ সব মজার গান, আর তার সাথে সুইমিং পুলের নাচ। এখানে অলরেডি আমরা নাচানাচি শুরু করে দিয়েছি। তার সাথে ছিল কিন্তু আনলিমিটেড খাওয়া দাওয়া। এখানে ছিল ভেজ স্টার্টার্স, তাতে পনির, ফ্রেঞ্চ ফ্রাই, আর এইদিকে ছিল ননভেজ স্টার্টার। আমরা নিচ্ছিলাম বেসিল চিকেন, আর ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা কিন্তু খুবই ভালো ছিল। বেসিল চিকেনটাও ভালো ছিল, বাট ইট ওয়াজ উইথ বোন, তো ওটার থেকে আমার বেটার লেগেছিল ফিশ ফিঙ্গারটা। এখানে কিন্তু রুফটপ বার আর হুক্কা কাউন্টারও রয়েছে, আর ঠিক এর পেছন দিকেই কিন্তু লাইভ পাস্তা কাউন্টার ছিল, চাট, ফুচকা সব ছিল। এখানে আমরা অলরেডি এক রাউন্ড হোলি খেলে নিয়েছিলাম, আবির মেখে অলরেডি সবাই ভূত, বাট স্টিল। এবার চলে গেছিলাম আমরা ফুচকা আর পাপড়ি চাট খেতে। এখানে ফুচকাটা কিন্তু বেশ ভালো করেই বানাচ্ছিল, গ্লাভস পরে প্রপার হাইজিন মেনটেন করে দিচ্ছিল। এই যে আমাদের এখানে পাপড়ি চাট তৈরি হচ্ছে, প্রথমে পাপড়ি দিয়ে, তার উপরে আলুর স্টাফিংটা দিয়ে, দেন দই, তারপরে একটু গ্রিন চাটনি, তারপরে একটু ট্যামারিন্ড চাটনি, সব দিয়ে ওপর থেকে ঝুরি ভাজা ছড়িয়ে একটা চামচ দিয়ে সুন্দর করে আমাদেরকে দিয়ে দিল। আর খেতে কিন্তু ও মাই গড, পুরো মুখের মধ্যে ফ্লেভারটা ব্লাস্ট করছিল। আর চারপাশে এত গান চলছিল, তার সাথে কিন্তু এরকম দারুণ দারুণ সব খাবার। দেখেই বুঝতে পারছো আমরা এখানে কতটা পরিমাণ এনজয় করছি। স্টার্টার খাওয়া এক রাউন্ড হয়ে গেল, এবার আস্তে আস্তে পুলে নামার পালা। এখানে অলরেডি পল্লবী আর সোনালি নেমে গেছে। তারপরে আমরা চলে গেছিলাম লাইভ পাস্তা কাউন্টারে, যেখান থেকে নিয়ে নিয়েছিলাম হোয়াইট সস পাস্তা। এটা কিন্তু ননভেজ ছিল, তাই জন্য ফার্স্ট একটু বাটার দিয়ে, একটু চিকেন দিয়ে এটাকে টস করে, তার মধ্যে বয়েলড পাস্তা আর হোয়াইট সসটা দিয়ে পুরো ভালো করে মিক্স করে, ওপর থেকে পুরো ভর্তি করে মজারেলা চিজ আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের হোয়াইট সস পাস্তা পুরো রেডি হয়ে গেল। এবারে দেখাই আমাদের সুইমিং পুলের কি অবস্থা। দেখো সকালে 11টার সময় যে জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার ছিল, এখন সেই জলটা পুরো লাল রঙের হয়ে গেছে। আর আমরা কিন্তু প্রায় 4 থেকে 5 ঘন্টা এই সুইমিং পুলের মধ্যে নাচানাচি করেছিলাম। খুবই মজা হয়েছিল। বাই দ্য ওয়ে বাজে এখন 3:30, আর আমরা এখন এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আছে এখানে পনির বাটার মশালা, ভেজ পোলাও, তার সাথে এগ কারি, তার সাথে চিকেন বিরিয়ানি, আর লাস্টে ডেজার্টে ছিল গোলাপ জামুন। আর দেখো টেরিস থেকে ভিউটা কত সুন্দর আসছে। খাবারগুলো কিন্তু মোটামুটি ছিল। সব থেকে বেস্ট যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই পনির বাটার মশালাটা। এগ কারিটাও ভালো ছিল, আর চিকেন বিরিয়ানিটা মোটামুটি ছিল। আর তোমরা ভেবো না এখানেই খেলা শেষ, সন্ধেবেলা গিয়ে কিন্তু আরেক রাউন্ড খেলা হবে। হ্যাপি হোলি। ডিনার অর্ডার করেছিলাম বর্ষা রেস্টুরেন্ট নাগের বাজার থেকে, তন্দুরি রুটি, ক্রিস্পি চিকেন, বাটার চিকেন, রাইস আর গার্লিক ফিশ। বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আমরা খাবার অর্ডার দিয়েছিলাম সন্ধ্যে 7:30টার সময়, আর খাবার এসেছিল রাত্রি 10টার সময়। তো এখন মারাত্মক খিদে পেয়ে গেছে, তো এবার দেখে নি খাবারটা কিরকম। ওকে, এটা ক্রিস্পি চিকেন, যেহেতু অনেক দূর থেকে এসেছিল তো সগি হয়ে গেছে, আদারওয়াইজ খেতে খুব ভালো। স্পাইসি আর সুইটনেসটা পুরো ব্যালেন্স আছে, তো ট্রাই করতে পারো, ভালো। ক্রিস্পি চিকেনের মধ্যে চিকেনের অ্যামাউন্টটা কিন্তু বেশ ভালো মতোই ছিল, একটু ড্রাই ছিল, বাট ইট ওয়াজ গুড। সো বাটার চিকেন ইউজুয়ালি আমরা অরেঞ্জ কালারের দেখি বা একটু রেড কালারের গ্রেভি দেখি, বাট এখানে যে বাটার চিকেনটা, এটাতে কোনো এক্সট্রা ফুড কালার বা অন্য কিছু অ্যাড করা নেই, খুব ন্যাচারাল। আর জিনিসটা অ্যাকচুয়ালি খুব রিচ, খুবই বাটারি একটা টেস্ট আছে, তো রিচ গ্রেভি, ভালো খেতে খুবই। তো তোমরা তন্দুরি রুটির সঙ্গে ট্রাই করতে পারো, কারণ জিনিসটা খুব ভালো মতন একে অপরকে কমপ্লিমেন্ট করছে। চিকেনের পিসটা পুরো জুসি। বাজে এখন রাত্রি 11:30, আর আমরা ডিনার কমপ্লিট করলাম, এবার যাব শুতে। বাকি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফেসবুকে আমার পেজটা ফলো করে নিও।
অ্যান্ড ইয়েস বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন টাটা।